তো সিএনজি তে তো খরচ কম, কিন্তু এলপিজি তে আসা কেন? খরচ কম, এলপিজি তে গাড়ির ইঞ্জিন ভালো থাকে। আর আমাদের ওখানে এলপিজি সব জায়গায় পাওয়া যায়, সিএনজি সব জায়গায় পাওয়া যায়। আপনাদের ওখানে সিএনজি নেই? না না, এলপিজি আছে। এলপিজি আছে। সিএনজি নিতে গেলে আপনাকে অনেক দূর থেকে নিতে হয়, আবার অনেক সিরিয়াল থাকতে হয়, অনেক। আমি যে গাড়িটা দেখতেছি আমার পাশে যে গাড়িটা আছে, এটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের টয়োটা হাইস গাড়ি। এখন কথা হচ্ছে এলপিজি কিন্তু অনেক জায়গায় করা যায়, অনেক জায়গায় অনেক কম প্রাইসে এলপিজি কনভার্সন করা পসিবল। আপনি যেখান থেকে এলপিজি করেন না কেন, হয়তোবা একটু কমে বা সস্তায় এলপিজি করতে পারবেন, কিন্তু মেইন রিজন হচ্ছে যেখান থেকে এলপিজি করেন না কেন সেই কোম্পানির ফায়ার পরিদপ্তরের ট্রেড লাইসেন্স যদি না থাকে, তো সেখান থেকে আপনি এলপিজি করলে কিন্তু আপনি অনেক রিস্কে থাকবেন, আপনার গাড়িটা রিস্কে থাকবে। দেন সেক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যা হতে পারে। সেজন্য আমি বলছি যে যেখান থেকে আপনারা গাড়ি কনভার্সন করুন, ফায়ার পরিদপ্তরের ট্রেড লাইসেন্স আছে কিনা এই বিষয়গুলো কিন্তু অবশ্যই এলপিজি করার আগে জেনে নেবেন। তো যাই হোক, আমরা একটু কথা বলে দেখি এই গাড়িটা কোথা থেকে এসেছে, কোন ব্র্যান্ড দিয়ে এলপিজি করা হচ্ছে। আসলে ব্র্যান্ড কিন্তু অনেক আছে, এলপিজি জগতে অনেক ব্র্যান্ড আছে, এমনও ব্র্যান্ড আছে যে ব্র্যান্ডগুলো এখন দেখিনি আমরা। তার মধ্যে কিছু ব্র্যান্ড আছে একদম পপুলার ব্র্যান্ড, যে ব্র্যান্ডগুলো সবাই চেনে এবং অনেক কোয়ালিটিফুল ব্র্যান্ড থাকে। তো সেখান থেকে যদি আমি বলি, তার মধ্যে গাড়িটা এলপিজি করা হচ্ছে যে ব্র্যান্ডটা দিয়ে, সেটা হচ্ছে লোভাটো ব্র্যান্ড। আর লোভাটো ব্র্যান্ডটা কিন্তু মোটামুটি অনেক পপুলার এবং খুব কোয়ালিটিফুল একটা ব্র্যান্ড। আর লোভাটো ছাড়া আর অন্যান্য অনেক ব্র্যান্ড আছে। আসলে রিকমেন্ড যেটা আপনি করবেন, যে ব্র্যান্ডটা আপনার পছন্দ করেন সেই ব্র্যান্ডটাই কিন্তু ইনস্টল করা উচিত। কারণ হচ্ছে আমি আপনাকে বলবো লোভাটো ব্র্যান্ড দিয়ে করতে আপনার পছন্দ জেনিট, সো এখানে কিন্তু দ্বিমত থাকে। তো লোভাটো একটা ভালো ব্র্যান্ড, জেনিটও খুব ভালো ব্র্যান্ড, যে যেটা আসলে পছন্দ করে তার উপরে ডিপেন্ড করে। তো যাই হোক, এটা হচ্ছে লোভাটো ব্র্যান্ড দিয়ে করা হচ্ছে। এই গাড়িটা সিএনজি করা ছিল মূলত, সিএনজির পরে এটাকে এলপিজি তে কনভার্সন করা হয়েছে। কারণ হচ্ছে সিএনজির তুলনায় এলপিজি ভালো, এটা মোটামুটি অনেকেই জানে। আর সিএনজি তে যে সমস্যাগুলো থাকে, সিএনজির সিলিন্ডারটা হেভি থাকে, সিএনজি গ্যাস নেওয়ার সময় অনেক বড় লম্বা সিরিয়ালে দাঁড়াতে হয়। তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে যে গাড়িগুলো রেন্টি কারে চলে কিংবা ভাড়ায় চলে সেই গাড়িগুলোর জন্য সিএনজি বেস্ট মনে করে সবাই। তারপরে কিন্তু এলপিজি যে একটা খরচ থাকে, এলপিজি যে কস্ট থাকে, সেখান থেকে হিসাব করলে কিন্তু এলপিজি গাড়িটা অনেক ভালো চলে, ইভেন গাড়িটা ভালো থাকে। তো সবকিছু মিলিয়ে এলপিজি আমি বলবো বেস্ট। আসলে এই গাড়িটা কেন এলপিজি করা হচ্ছে, কি কারণে এলপিজি করা হচ্ছে, ইভেন এই গাড়িটা এসেছে কিন্তু অনেক দূর থেকে। ঢাকা শহরে অনেক এলপিজি কনভার্সন ওয়ার্কশপ আছে, সবকিছু মিলিয়ে একটি এলপিজিতে কেন আসা আসলে এত দূর থেকে, আমরা একটু কথা বলে দেখবো যে এই গাড়িটা কেন এত দূরে থেকে একটি এলপিজিতে এসেছে। তো সবকিছু আমরা জানবো। তো আমার সাথে আছে কবির ভাই। আসসালামু আলাইকুম কবির ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কবির ভাই কি আমার এর আগে পরে কখনো ভিডিও দেখেছিলেন? আচ্ছা। তো যাই হোক, কবির ভাই হচ্ছে আমার একজন ভিউয়ার। কবির ভাই যে গাড়িটা নিয়ে এসেছে এটা হচ্ছে কত মডেলের হাইস? এটা 17 মডেল। 17 মডেল গাড়িটা আগে আপনার সিএনজি তে ড্রাইভ করতে ছিল। তো সিএনজি তে তো খরচ কম, কিন্তু এলপিজি তে আসা কেন? খরচ কম, এলপিজি তে গাড়ির ইঞ্জিন ভালো থাকে। আর আমাদের ওখানে এলপিজি সব জায়গায় পাওয়া যায়, সিএনজি সব জায়গায় পাওয়া যায়। আপনাদের ওখানে সিএনজি নেই? না না, এলপিজি আছে। এলপিজি আছে। সিএনজি নিতে গেলে আপনাকে অনেক দূর থেকে নিতে হয়, আবার অনেক সিরিয়াল থাকতে হয়, অনেক প্রেসার থাকে না, সব দিক দিয়ে সমস্যা। গাড়িতে কিন্তু অনেক লোড থাকে। হ্যাঁ, গাড়িতে লোড থাকে, আবার গ্যাবারেজ বেশি। আপনার বাসা কোথায়? আমার বাসা মাদারীপুর। মাদারীপুর থেকে একটিভ এলপিজি, অর্থাৎ একটিভ এলপিজি হচ্ছে বারিধারা, ঢাকায়। হ্যাঁ। তো এত দূর থেকে এত দূরে কেন? আগে আমরা একটা গাড়ি করছি, আগে দুটো গাড়ি করা হয়েছে। আসার পরে 2 বছর হওয়ার পরে আমাদের আরেকটা গাড়ি করছি, সার্ভিস ভালো আছে, না সমস্যা নেই। আচ্ছা, পরে এখন আবার এই জায়গা আসছে। সেই সুবাদে আবারও একটিভ এলপিজি, যদি এটা ভালো খারাপ হইতো তাহলে তো আসতাম না। আচ্ছা আচ্ছা। আমরা কবির ভাইয়ের কাছ থেকে জানলাম যে কবির ভাই অনেক দূরে থেকে এসেছে, মাদারীপুর থেকে। তো আপনারা যারা একটিভ এলপিজিতে আসতে চান, একটিভ এলপিজির লোকেশন, ফোন নাম্বার, বিস্তারিত সবকিছু থাকবে ডেসক্রিপশনে। ইভেন ভিডিওর উপরে যে নাম্বারটা দেখতেছেন এটা হচ্ছে একটিভ এলপিজির নাম্বার, এই নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন। আপনার কোন মডেলের গাড়ি, গাড়িটা এলপিজি করা পসিবল কিনা, কত টাকা কস্ট আসবে, সবকিছু জেনে নিতে পারবেন। আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। কবির ভাই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।